হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের এই যে ভিডিওটি হচ্ছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটি দেখুন। কারণ এই যে ভিডিওটি হচ্ছে এটি কিন্তু এসআইআর সম্পর্কিত একটি ভিডিও। বর্তমানে আমাদের পশ্চিমবাংলাতে এসআইআরের কি হচ্ছে ফর্ম দেওয়া হচ্ছে, অনেক জায়গাতে দেওয়া হয়ে গেছে, অনেক জায়গাতে এখনও দেওয়া চলছে। অনেকে পেয়েছেন, অনেকে আবার এখনও এসআইআরের ফর্ম পায়নি, তাদের আসে না, এখনও ফর্ম আসে নাই। তাহলে এই যে ফর্ম ফিল আপ, এই যে ফর্মটা হচ্ছে আমার কাছে যেটা আছে, এইটা কিন্তু এসআইআরের, আমাদের পশ্চিমবাংলার এসআইআরের ফর্ম। ঠিক আছে, তাহলে এই যে এসআইআরের ফর্মটা আছে, যদি এই ফর্মটা আমরা দেখি তাহলে এটাতে কী কী আমরা জিনিস দেখতে পাবো। সর্বপ্রথম দেখো এখানে আমাদের যে উপরে দেওয়া আছে বিএলওর নাম আছে, বিএলওর নাম্বার আছে, ঠিক আছে, মোবাইল নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বার আছে। এইখানে নির্বাচকের নাম, এপিক নাম্বার, ঠিকানা আছে। এইখানে যত ক্রমিক সংখ্যা, অংশ নাম্বার এইগুলো কিন্তু এখানে লেখা আছে। এইখানে যদি আমরা দেখি, সর্বপ্রথম আমরা ফিল আপের যদি প্রথম স্টেজে দেখি যে আমরাকে কি করতে হবে, ফর্মটা কিভাবে ফর্মটা আমরা নির্ভুলভাবে ফিল আপ করবো। কারণ আমরা একটা জিনিস জানি যে এই যে আমরাকে ফর্মটা যে দেওয়া হয়েছে, এই ফর্মটা কিন্তু একবারের জন্যই দেওয়া হয়েছে। যদি আমাদের এই ফর্মটা যদি ভুল হয়, কিন্তু নেক্সট আমরা সেকেন্ড টাইম কিন্তু কোনো প্রকারের নতুন ফর্ম কিন্তু আমরা পাবো না। তাহলে হচ্ছে এখানে বিষয় হচ্ছে যে এই যে আমাদের কাছে যে ফর্মটা আছে, এই ফর্মটাকে কিন্তু আমরাকে নির্ভুলভাবে সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি সঠিকভাবে না হয়, যদি কোনোখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে কিন্তু হয়তো ভবিষ্যতে রিজেক্টও হয়ে যেতে পারে। তাই এই ভিডিওটা আপনারা ভালোভাবে দেখুন। এখানে কি এখানে প্রয়োজনীয় যাবতীয় জিনিস কিন্তু আমি এখানে আলোচনা করব। দেখুন, সর্বপ্রথমে যদি আমরা দেখি, এইখানে সাম্প্রতিক যেখানে লেখা আছে সাম্প্রতিক ফটো ছাড়ুন, এই জায়গাতে কিন্তু আপনাকে একটা ফটো, কিন্তু এখানে একটা ফটো অ্যাটাচ করতে হবে। ফটোটা কেমন হবে? ফটোটা কালার ফটোগ্রাফ হবে এবং ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট হবে। দেখুন আমার সামনে যে ফটোটি আছে, এই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু হোয়াইট আছে, ঠিক আছে। এই মতোই কিন্তু একটি ফটো আমাকে এইখানে দিতে হবে, যেটি কালার হবে এবং সাথে ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে, ওর পাসপোর্ট সাইজের এখানে থাকবে, ঠিক আছে। এরপরে যদি আমরা দেখি জন্ম তারিখ, মাস, বছর, এইখানে যে আছে জন্ম তারিখ, এই জন্ম তারিখটা কিন্তু দেখতে হবে। জন্ম তারিখটা আমরা কিভাবে লিখব? জন্ম তারিখ আমাদের ভোটার কার্ডে যেভাবে জন্ম তারিখ লেখা আছে, আমরা কিন্তু সেইভাবে লিখব। যদি সেখানে XX/1998 যদি এই মতো কোনো যদি আছে, বা যদি এই মতো আছে যে ধরুন তারিখ আছে, তারপর মাস আছে, তারপর বছর আছে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এইভাবে লিখব, ঠিক আছে। এরপর হচ্ছে আধার নাম্বার হচ্ছে ঐচ্ছিক, আপনার ইচ্ছা অনুসারে আপনি দিতেও পারেন বা নাও দিতে পারেন, এটাতে কিন্তু কোনো সমস্যা নেই, দিলেও ভালো, না দিলেও কোনো সমস্যার কোনো বিষয় না। মোবাইল নাম্বারের জায়গাতে কিন্তু এইখানে একটা বৈধ মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা চালু আছে সেই মতো মোবাইল নাম্বার দিতে হবে এখানে। তারপর হচ্ছে পিতা বা অভিভাবকের নাম। এই যে পিতা বা অভিভাবকের নাম এখানে আছে, এইখানে কিন্তু আপনার বাবার নাম লিখতে হবে, এইখানে পিতার নাম দিতে হবে। আর পিতা যদি বর্তমানে পিতা যদি জীবিত নেই, তো আমরা সাধারণত কী লিখি? যদি পিতা জীবিত না থাকে তার আগে আমরা মৃত লিখি, ঠিক আছে। তো মৃত কোনো কিছু এখানে কিন্তু আপনারা লিখবেন না, শুধু নামটা লিখবেন, যে নাম আছে সেই নাম লিখবেন। আর নামটা আপনারা কেমন লিখবেন? পিতার নাম ভোটার কার্ডে যেমন আছে আপনারা কিন্তু সেই মতোই লিখবেন, ঠিক আছে। এইখানে যেমন নাম আছে সেই মতোই নির্ভুলভাবে কিন্তু নামটা কিন্তু লিখবেন। পিতা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, এইখানে এপিক নম্বর আপনারা ভোটার আইডি কার্ডের যে নাম্বার থাকে সেই নাম্বার কিন্তু দিবেন। মায়ের নাম, এইখানে মায়ের নাম আপনারা লিখবেন। মায়ের এপিক নম্বর, যদি মায়ের এপিক নম্বর থাকে তাহলে কিন্তু এখানে মায়ের এপিক নম্বর আপনারা লিখবেন। স্বামী বা স্ত্রীর নাম, যদি স্বামী বা স্ত্রী থাকে তাহলে লিখবেন, যদি না থাকে লেখার কোনো প্রয়োজন নেই। স্বামী স্ত্রীর এপিক নম্বর যদি থাকে, যদি আপনার স্বামী থাকে, স্বামীর এপিক নাম্বার থাকে, আপনি স্বামীর এপিক নাম্বার লিখবেন। যদি আপনার ওয়াইফ থাকে, স্ত্রী থাকে, স্ত্রীর যদি এপিক নাম্বার থাকে, স্ত্রীর এপিক নাম্বার এই ঘরেতে আপনারা লিখবেন, ঠিক আছে। এরপর আসে এইখানে এই যে এই ঘর আছে সর্বশেষ এসআইআর এর নির্বাচন তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এই দুটো ঘর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ঘর, কারণ এই ঘর দুটি ভালোভাবে বুঝে নিতে হবে যে এইখানে কি লিখতে হবে আর কি বাদ দিতে হবে। দেখুন এইখানে যে আছে সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, ঠিক আছে। এইখানে নির্বাচকের নাম, যিনি নির্বাচক, যার, এইখানে আমরা কার নাম লিখব? যার নাম
সালের ভোটার লিস্টে যার নাম আছে, 2002 সালের ভোটার লিস্টে যার নাম আছে তারই নাম কিন্তু আমরা এইখানে লিখব, যিনার নির্বাচকের নাম হবে। ধরুন এইখানে লেখা আছে নির্বাচকের নাম, এইখানে নির্বাচকের নাম আমার নাম লেখা আছে ধরুন, ঠিক আছে। যদি আমার নাম 2002 সালের ভোটার লিস্টে যদি থেকে থাকে তাহলে কিন্তু আমি এইখানে এই যে ঘর, এই ঘরে কিন্তু আমার নাম কিন্তু আমি এইখানে লিখব, ঠিক আছে। এরপর হচ্ছে এপিক নম্বর, যদি আমার এপিক নম্বর থেকে থাকে তো অবশ্যই আমি এপিক নাম্বার লিখব। এটা কোন এপিক নাম্বারটা আমাদের লিখতে হবে, যেটা 2002 সালের ভোটার লিস্টের তালিকা, সেই তালিকায় যে এপিক নাম্বার লেখা আছে সেই এপিক নাম্বার কিন্তু লিখতে হবে এখানে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি। আবার আমরা যদি দেখি তো 2002 সালের যে ভোটার লিস্ট আছে সেইখানে কিন্তু অনেকেরই কিন্তু এপিক নাম্বার নেই, ভোটার যে আইডি নাম্বার থেকে সেই নাম্বার কিন্তু নেই। যদি কারো না থেকে থাকে তো কোনো সমস্যা নেই, আপনি এই জায়গাতে ব্ল্যাঙ্ক রাখবেন, কোনো কিছু লিখবেন না, যেমন আছে তেমনি থাকতে দিবেন, এখানে কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইটা হচ্ছে আমাদের যে 2002 আছে, 2002 সালের যে আমাদের ভোটার লিস্ট এসআইআরের, কিন্তু এটা 2002 সালের। তো এইখানে দেখুন, এইখানে যে আমাদের নাম আছে, ঠিক আছে, এইখানে আমাদের নামগুলো আছে, নির্বাচকের নাম, এই যে নির্বাচকের নাম, আপনাকে এই নির্বাচকের নামে কিন্তু এইখানে এই ঘরে লিখতে হবে এই নির্বাচকের যে নাম, সেই নির্বাচকের নাম, ঠিক আছে। এপিক নম্বর এইদিকে যে আমাদের এপিক নম্বরটা আছে, যেটা WV/34 যে এই নাম্বারটা আছে, এই নাম্বারটা কিন্তু আমাকে কোথায় লিখতে হবে, এপিক নাম্বারের জায়গাতে লিখতে হবে। আত্মীয়ের যে নাম আছে সেই নামটা, কোন নামটা লিখব, এইখানে দেখুন, এইখানে যে আছে সম্পর্কিত ব্যক্তির নাম, যেভাবে লেখা আছে আমরা কিন্তু সেইভাবেই লিখব। এখানে দেখুন লেখা আছে মজিদ, ঠিক আছে, এখানে তারপরে কিন্তু আনসারি বা কোনো কিছু নেই লেখা, ঠিক আছে। তো এইখানে যেভাবেই লেখা আছে, শুধু যে মজিদ আছে, তারপরে কোনো পদবি নেই, আমরা কিন্তু সেইভাবেই লিখব। এইখানে যে আত্মীয়র নাম কিন্তু আমরা সেইভাবেই লিখব। যদি পদবি থাকে, শুধু পদবি থাকে পদবি লিখব, যদি পদবি যুক্ত যদি নাম প্লাস পদবি থাকে তাই কিন্তু আমরা দুটোই লিখব। তো যেভাবে আমাদের এই যেভাবে সম্পর্কিত ব্যক্তির নামের জায়গায় যেভাবে নাম আছে আমরা কিন্তু এইভাবেই সেম কোথায় লিখবে, এই আত্মীয়র নাম এই জায়গাতে। সম্পর্ক দেখুন এইখানে দেওয়া আছে সম্পর্ক স্বামী পিতা যে সম্পর্ক দেওয়া আছে আমরা কিন্তু সেই সম্পর্কই কিন্তু এইখানে উল্লেখ করব, আর ভালোভাবে কিন্তু আমরা লেখাগুলো লিখব, ঠিক আছে। এরপর হচ্ছে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা। এইগুলো আমরা কোথায় পাবো, এইগুলো পাবো আমরা প্রথম পেজে। আমাদের যে 2002 সালের যে ভোটার লিস্ট আছে তার প্রথম পেজে কিন্তু আমরা সব কিছুই আমরা পেয়ে যাব। দেখুন বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নম্বর ও নাম, এইটা হচ্ছে আমাদের নম্বর 236 আছে 236, দেখছেন এইটা হচ্ছে আমাদের কি নম্বর, ঠিক আছে। তাহলে নম্বরের জায়গায় বিধানসভা ক্ষেত্রের নম্বর আমরা কিন্তু এইখানে লিখব 236। এরপর দেখুন এখানে কি আছে আড়সা সাধারণ, তো বিধানসভা ক্ষেত্রের নাম আমরা লিখব আড়সা সাধারণ, ঠিক আছে, আড়সা সাধারণ। এরপরে দেখুন অংশ নাম্বার কোথায় পাবো, আমরা অংশ নাম্বার পাবো এই জায়গাতে। দেখুন অংশ নাম্বার 127, অংশ নাম্বারের জায়গায় আমরা 127 লিখব। এরপর আমরা কোথায়, এরপর কি আছে আমাদের ক্রমিক সংখ্যা। দেখুন ক্রমিক সংখ্যা আমাদের কোথায় আসে, ক্রমিক সংখ্যা দেখুন আমরা কোথায় পাবো, ক্রমিক সংখ্যার জন্য আমরাকে এই যে লিস্ট আছে এইখানে কিন্তু দেখতে হবে যে আমাদের নামের আগে যে সংখ্যা আছে, দেখুন এইখানে লেখা আছে ক্রমিক সংখ্যা, এইখানে লেখা আছে ক্রমিক সংখ্যা লেখা আছে, আমাদের নামের আগে ক্রমিক সংখ্যা আছে, সবারই ক্রমিক সংখ্যা আছে। এই ক্রমিক সংখ্যা ধরুন আমার নাম আমি কোনো একটা নাম আমি এখানে ধরুন আমি দিব, তো তার আগে যে ক্রমিক সংখ্যা আছে সেই ক্রমিক সংখ্যা কিন্তু আমরা কোথায় লিখব, এইখানে লিখব। রাজ্যের নাম লিখব আমরা পশ্চিমবঙ্গ, জেলা যার যে জেলা সেই জেলা কিন্তু এই জায়গাতে আমরা জেলার নাম লিখব, এই জায়গায় কিন্তু আমরা পশ্চিমবঙ্গ লিখব, ঠিক আছে। এরপরের হচ্ছে আমাদের কি এই যে পরের যে আমাদের ঘর আছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। এইখানে আমরা কার নাম লিখব, এইখানে আমরা তারই নাম লিখব যার নাম যদি কারো ধরুন আপনার নেই, 2002 এর ভোটার লিস্টে আপনার নাম নেই, ঠিক আছে। তাহলে আপনি কি করবেন, তাহলে
ঠিক আছে, আপনি তো এই ঘরটাতে তো আপনি পারছেন না, এই ঘরে আপনি কোনো কিছুই আপনি লিখতে পারছেন না, কারণ হচ্ছে আপনার 2002 সালের ভোটার লিস্টে কিন্তু আপনার নাম নেই। তাহলে আপনাকে কোথায় লিখতে হবে? তাহলে আপনাকে এই যে ঘর আছে, এই যে কলাম আছে, এই কলামটা আপনাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। এইখানে কার নাম হবে? আপনার আত্মীয়ের নাম হবে, যার নাম 2002-এর ভোটার লিস্টে নাম আছে। ধরুন আপনার নাম নেই, ঠিক আছে, 2002-এর ভোটার লিস্টে আপনার নাম নেই, আপনার বাবার নাম আছে, আপনার দাদুর নাম আছে, ঠিক আছে। তাহলে আপনি এই যে ঘরে আপনি লিখবেন, আপনি বাবার নাম দিতে পারেন বা আপনার দাদুর, যার আছে তার দিবেন। যদি আপনার বাবার থেকে থাকে 2002-এর ভোটার লিস্টের নাম বাবার দিবেন, যদি দাদুর থেকে থাকে দাদুর দিবেন, যদি দাদুরও না থাকে, যদি দিদার থাকে দিদার দিবেন, যার থাকবে তার দেবে, যদি মায়ের থাকে মায়ের দিবেন, ঠিক আছে। আর এইখানে আত্মীয় বলতে শুধুমাত্র 4 জনেরই আপনারা নাম দিতে পারবেন, সেটা হচ্ছে বাবা, মা, দাদু এবং দিদা। এই 4 জনেরই নাম কিন্তু এইখানে লেখা যাবে, এর ব্যতিরিক্ত অন্য কোনো কারো কিন্তু নাম লেখা যাবে না। এই কাকা জেঠু কারো কিছু অন্য কারো কিন্তু নাম এখানে লেখা যাবে না, ঠিক আছে। তাহলে এইখানে দেখুন কী কী লিখতে হবে। সর্বপ্রথম এইখানে লিখতে হবে নাম। ধরুন এইখানে আপনার বাবার ভোটার লিস্টে নাম আছে, তো এইখানে আপনার বাবার নাম লিখবেন, এপিক নাম্বার লিখবেন, আত্মীয়ের নাম, আপনার বাবার যে নাম আছে সেই নামটা কিন্তু এটাতে আপনি খুঁজবেন যে এই লিস্টে কোথায় আপনার বাবার নাম আছে। আপনার বাবার আত্মীয় মানে আপনার বাবার যে আত্মীয় ছিল বা যার নাম দেওয়া আছে সাধারণত আপনি তার এখানে নাম লিখবেন। যদি আপনার বাবার আছে, আপনার আত্মীয়ের নাম ধরুন, আপনার বাবার নাম ধরুন, এইখানে আপনি বাবার নাম লিখলেন। এইখানে যদি দেখবেন ভোটার লিস্টে যদি আপনার দাদুর নাম আছে তো আপনি দাদুর নাম দিবেন, এইখানে যদি দিদার নাম আছে অবশ্যই আপনি দিদার নাম লিখবেন। তবে সম্পর্ক কিন্তু আমরা এই যে আমাদের যে লিস্ট আছে এই লিস্ট থেকে কিন্তু আমরা সম্পর্ক পেয়ে যাব, স্বামী পিতা কি আমাদের সম্পর্ক সেগুলো কিন্তু এই লিস্ট থেকে আমরা পেয়ে যাব, ঠিক আছে। এরপর হচ্ছে জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, যেভাবে আমরা এইখানে লিখেছি সেম টু সেম আমরা কি করব, এইখানেও আমরা কিন্তু সেগুলো কিন্তু লিখব। আর সর্বশেষ কি করতে হবে, আমরা যখন এটি জমা দিতে যাব তখন এইখানে যে আছে, এইখানে বিএলআর যে স্বাক্ষর আছে, এইখানে কিন্তু অবশ্যই বিএলআর যেন স্বাক্ষর থাকে। আর আমাদের সবার কাছে 2টি ফর্ম আছে, একটি ফর্ম আমরাকে জমা করতে হবে আর একটি ফর্ম আমাদের নিজের কাছে রাখতে হবে। আমরা যে ফর্মটি নিজের কাছে রাখবো সেই ফর্মটিতে যেন বিএলআরের যেমন সিগনেচার আর স্ট্যাম্প সিগনেচার যেমন সেইখানে যেমন থাকে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এরপরে একটা কথা হচ্ছে যে এই যে এই ফর্মটা কিন্তু সম্পূর্ণ আপনাকে বাংলাতে ফিল আপ করতে হবে। যেহেতু বাংলাতে আছে আপনাকে কিন্তু বাংলাতেই ফিল আপ করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে বড় বড় অক্ষরে ফিল আপ করতে হবে। এক একটা অক্ষরকে ধরে ধরে লিখবেন, কোনোভাবে টানা হাতের লিখতে যাবেন না। ভিডিওটা কমপ্লিট ভিডিওতে আপনারা জেনে গেছেন যে কিভাবে আমরা এই ফর্মটি ফিল আপ করবো। এর ব্যতিরিক্ত যদি আপনাদের যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন, তার উত্তর দেওয়া হবে। এবং যদি এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।